অলিন আমাকে বলল সারাদিনে ও 10 থেকে 12 মিনিট মাত্র মোবাইল ফোন ফেসবুক ব্যবহার করে সাধারণত চতুর্দিকে 4-5 জন 6-7 জন দাঁড়িয়ে থাকে। আর নটরডেম কলেজের এই অনুষ্ঠানে যারা আছে উপস্থিত আছে এরা যদি প্রত্যেকে একটা একটা বই কিনে তাহলে তো মনে হয় অলিন সরকার বেস্টসেলার হয়ে যাবে। তোমরা কে কে বই কিনতে চাও? ওর বই, অলিনের বই? বাপরে বাপ, তাহলে তো ওই পাশে যে এই একজন বিক্রেতা বসে আছে তাহলে তো ওর কাছে আর বই থাকবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমি অলিনকে জিজ্ঞেস করলাম যে তুমি কতক্ষণ সারাদিনে কতক্ষণ মোবাইল ফোন ফেসবুক ব্যবহার করো? ওর যে উত্তর দিল আমাকে সেটা শুনে আমি অবাক হয়ে গেছি। অলিন আমাকে বলল সারাদিনে ও 10 থেকে 12 মিনিট মাত্র মোবাইল ফোন ফেসবুক ব্যবহার করে। এটা আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে এবং সত্যি হয় তাহলে কি হয়? তাহলে অলিনের মতো একজন লেখক দাঁড়ায়। আমরা কিন্তু আমাদের ফেসবুকে সময় নষ্ট করি, নানা ক্ষেত্রে নষ্ট করি। আর অলিন এই কলেজের ছাত্র। আমি যদি সৌভাগ্যক্রমে এই কলেজে পড়তাম তাহলে আমি বলতাম কি? আমি বলতাম এক সময় অলিন কিন্তু বিখ্যাত হচ্ছে, ও সারা দেশে বিখ্যাত হবে, ওর নাম হয়তো পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। তখন আমি বলতে পারতাম অলিন যে কলেজে পড়েছে আমিও সেই কলেজের ছাত্র। আর অলিনের জন্য অনেক শুভেচ্ছা। যে কলেজে পড়ছো অলিন সেই কলেজে পড়ছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাধারণত যারা মোড়ক উন্মোচন করে তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে আমরা অপেক্ষা করেছি একজন লেখকের জন্য। সেই লেখক তখন ক্লাসে ছিল, আর যারা মোড়ক উন্মোচন করবে তারা বাইরে রোদে দাঁড়িয়ে ছিল, কেউ বসেছিল। বিষয়টা কিন্তু উল্টো। আর কালকে যখন আমাকে একজন ভদ্রলোক আমাদের বাসায় আসলো, আমি জিজ্ঞেস করলাম আপনি কি অলিনের বাবা? আমি ফেসবুকে দেখেছিলাম, তবে না বাবা না চাচা। তারপরে একদিন ফোনে কথা হলো, আমি বললাম আপনি কি লেখক অলিনের বাবা? সে বলল না, আমি অলিনের বাবা না। এই যে আমি দেখছি যে ওর পরিবারের সব দিকেই হচ্ছে কেউ না কেউ আছে যারা লেখার সঙ্গে জড়িত। কাজেই এই যে বেড়ে ওঠা, অলিনের বেড়ে ওঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের বাসার পরিবেশ, তার মোবাইল ফোন বেশি ব্যবহার না করা, এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। অলিনকে অনেক অনেক ধন্যবাদ।